আপু তোমার নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে, শুধু তুমি দেখতে পারবা না। আজকে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্মদিন, এই জন্য আমি সাজুগুজু করে বসে আছি, কারণ সারপ্রাইজ দিয়েছিলাম তোমাদের ভাইয়াকে, ওটা দেখতে পারবে কালকের ব্লগে। আসসালামু আলাইকুম আকাশের নীল পরি। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু রিপ্লাই মাইশা নেহা। বলো আপু কি বলবা? হাই আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? কেমন আছেন আপু? সৃষ্টি আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে শুধুমাত্র আড্ডা দিব 1 ঘন্টা একদম। অনেক সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ। দিন দিন এত কিউট হয়ে যাচ্ছ কেন আপু? আমার একটু ওয়েট লস হয়েছে তো এই জন্য হয়তো বা আগের থেকে ডিফারেন্স লাগতেছে। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু কেমন আছো? আমার নাম নাও প্লিজ। ইভানা ইসলাম। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? রাফিয়া উঠি। আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করবা। আগে বলো তুমি এত কিউট কেন? কারণ তোমরা আমাকে এত ভালোবাসো তাই তোমাদের কাছে কিউট লাগে। যেন যে যাকে ভালোবাসে তাকে সুন্দর লাগে, পুরো দুনিয়ার কাছে তাকে কুৎসিত লাগলেও হচ্ছে যে ভালোবাসে তার কাছে ভালো লাগে, এই জন্য আমাকে তোমার কাছে কিউট লাগে। আপু কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু গহনাগুলা কই থেকে নিছেন? আপু গহনাগুলো হচ্ছে নিছি কি বলে রাজ্জাক প্লাজা নিচতলায় হচ্ছে ওইখানে যে দোকানগুলো, ওই দোকান থেকে নিছি। ওইখানে হচ্ছে গোল্ড প্লেটের সব থেকে বড় 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 দোকান আছে ওইখানে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। রেড শাড়ি পরে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু তোমার নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে, শুধু তুমি দেখতে পারবা না। দোলা আক্তার। আপু এইসব টপিকে কমেন্ট করো না, চলো আমরা আড্ডা দিই। আউ কিউট আপি, থ্যাংক ইউ। আচ্ছা আমি যদি বলি আলিশাকে কেউ দেখতে পারবে না, তাতে কি কারো লস হবে? আমার মেয়েটা সেই ভালোবাসা, সেই পার্সনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে, তাই না? আমার মেয়েকে যাকে আমি বলবো, ধরো যদি আমি বলি আমার আম্মুকে বলি তুমি আমার মেয়েকে দেখতে পারবে না, ঠিক আছে আমি একটা উদাহরণ দিচ্ছি, তো আমার আম্মুর কি কোনো লস হবে? আমার আম্মু মিস করবে এতটুকুই। আমার আম্মুর কি টাকা পয়সা ক্ষতি হবে, নাকি আমার আম্মু মরে যাবে? সো কি হবে, আমার মেয়ে ওর নানির ভালোবাসাটা পাবে না, তাই না? এতটুকুই। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আলিশা বুড়ি কই? আলিশা বুড়ি কি জাগনাচ্ছে? ঘুম। আপু একটু আমার নাম নিও, অ্যাঞ্জেল টুম্পামণি। হ্যালো আলিশা কোথায় আপু? আলিশা ঘুম। আপু অনেক সুন্দর লাগছে, লাভ ইউ আপু। থ্যাংক ইউ আপু, লাভ ইউ টু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আলিশা কই? আলিশা ঘুমায় আপু। আলিশা যদি এখন ঘুমে না থাকতো আমি অবশ্যই ওকে নিয়ে আসতাম। আপনাকে দেখে ভাইয়া সারপ্রাইজ হবে। আমাকে দেখে তোমাদের ভাইয়া সারপ্রাইজ অলরেডি হয়েছে, কারণ ও ঘুমে তখন আমি রেডি হয়েছি। কালকে আমার পুরো এই মেকআপ টিউটোরিয়ালটা আমি শেয়ার করবো কালকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবা, টিয়াতে ডেলি ব্লগ যে আমি আপলোড দিই রাত 9টায়, তখন হচ্ছে দেখতে পারবা। আপু এই রঙের শাড়িতে বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। আমার তো মনে হয় সব রঙের শাড়ি আমার বেশি ভালো লাগে, আমার শাড়ি মানেই আমার ভালোবাসা ভাই, আমার ইমোশন, আমার অনেক বেশি ভালো লাগে। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সাভারে আপু। আপু তোমার মেয়ে কই? আমার মেয়ে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও ঘুমাইছে বিকালে, ঘুম থেকে উঠছে একদম ওর বাবার কেক কাটার আগে, কেক কাটার পরে আবার এই যে এখন ঘুমাচ্ছে। আচ্ছা অনেক বড় একটা কমেন্ট আসছে, বাট উপরে উঠা যায় তো, আমার কাছে যেহেতু ফোন নাই কোনো, আমি পড়তে পারতেছি না, দেখি ফোনটা। আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তোমাকে দেখে খুব ইন্সপায়ার হই, তুমি অনেক বেশি স্ট্রং, মাশাআল্লাহ, এভাবেই অলওয়েজ স্ট্রং থাকো, আমাদের জন্য সব দোয়া করো যেন ভালোবাসার মানুষকে পাই। অবশ্যই আপু দোয়া করি, আর দোয়া করো নাও ইরফান, আমি যাতে সবসময় এরকম স্ট্রং থাকতে পারি। আমি অনেক স্ট্রং, এটা হয়তো বা অনেকেরই ধারণার বাইরে আমি কি পরিমাণ কি লেভেলের স্ট্রং, সেটা যে মেন্টালি আমি স্ট্রং কেন জানো, সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি এত স্ট্রং কিভাবে এই বয়সে, ঠিক আছে আমার বয়স তো কম হয় নাই, তো কেন আমি হচ্ছে স্ট্রং, কারণ ছোটবেলা থেকে আমি একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি। আমি স্ট্রং তখন হয়েছি যখন আমি আমার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছে যাইতাম, তখন আমি আমার আব্বুকে পাইতাম না, আবার আমার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছে যাইতাম, তখন আমি আমার আব্বুকে পাইতাম না, আবার আম্মুর কাছে গেলে মানে দুজনের কাছে উল্টা একজনকে আমার পাইতে হইতো। তো ওই থেকেই না আমি অনেক স্ট্রং হয়েছি, অনেক। দাদু বাড়ির সবাই আম্মুর বদনাম করতো, নানু বাড়ির সবাই আব্বুর বদনাম করতো, তো এই শুনে শুনেও না আমার মধ্যে কখনো ওই নেগেটিভ জিনিসটা তৈরি হয় না যে সবাই বলতেছে তার মানে আমার বাবা খারাপ, সবাই বলতেছে তার মানে আমার মা খারাপ। আমি যত বড় হয়েছি আমি বাস্তবতা বুঝছি, আমি ছোটবেলা থেকে একটু কেমন জানি আল্লাহ আমাকে এইভাবে বানাইছে, হয়তো আমি ব্রোকেন ফ্যামিলিতে বড় হব, এটা তো আল্লাহ আমার কপালে লিখিয়ে রাখছে, এই জন্য হয়তো আমাকে এত স্ট্রং করছে। আমি অনেকগুলো স্কুলে পড়ছি আমার লাইফে আমি অনেকগুলো স্কুলে পড়ছি, যেমন আমি যখন দাদু বাড়ি যাইতাম, ধরো আমি এরকম হতো 6 মাস আমার বাবার কাছে ছিলাম, 6 মাস আমার মায়ের কাছে, এইভাবে আমি থাকতাম। আবার ধরো 2 মাস যে আমার বাবার কাছে বেড়ে আসছি, বাকি সময় আমি আমার আম্মুর কাছে থাকছি, এমনিতে আমি আমার আম্মুর কাছে বেশি থাকছি। তো তখন কি হতো, আমি যখন যাইতাম আমি দাদু বাড়িতে ওই স্কুলে ভর্তি হইতাম, ওখানে নতুন ফ্রেন্ড, নতুন সবাই, বুঝতেছো? তাহলে যখন আমি ছোট, এটা কিন্তু আমার
কবে ধরো 1-এ পড়ি 2-তে পড়ি, তখন থেকে আমার লাইফে এই জিনিসটা শুরু হয়েছে। তো সেই একটা স্কুলে যে তখন ফ্রেন্ড বানানোই কিন্তু অনেক কঠিন, কিন্তু আমি খুব তাড়াতাড়ি একদম অল্প দিনে সবার সাথে মিশে যেতাম। আবার সেখান থেকে যখন আমি আমার আম্মুর কাছে চলে আসতাম, অনেক বেশি এক্সাইটেড থাকতাম মায়ের কাছে যাব, বাট ওই মনের মধ্যে কষ্ট যার পরে তো আমার আব্বুকে আর আমি পাবো না, আমার ফ্রেন্ডগুলোকে আমি মিস করবো। হ্যাঁ, এসে আবার আমি নতুন নতুন ফ্রেন্ড বানাই ফেলছি কয়েকদিনের মধ্যে, বাট আমার মনের মধ্যে কিন্তু ওই কষ্টটা থেকেই যেত। ঠিক সকাল 7টা বাজে আমার ক্লাস শুরু হইতো, তখন আমি গার্লস স্কুলে পড়তাম ক্লাস 7-এ। তো 7টা বাজে আমার ক্লাস শুরু হলে আমার 6:30টার মধ্যে স্কুলে যাইতে হতো। সকালে মর্নিং শিফট আমরা পড়তাম, আমাদের বরগুনায় যারা আসতো তোমরা আমার গার্লস স্কুলে 2টা শিফট, মর্নিং ডে। তো মর্নিং আমি পড়তাম, 7টা বাজে আমি আমার ক্লাস ছিল, 6:30টা বাজে যেতাম। আর ঠিক আমার গাড়িও থাকতো 7টা বাজে, মানে আমি যেই গাড়িতে বরিশালে যাবো, বরগুনা থেকে বরিশাল আমার দাদু বাড়ি। তো মাঝে মাঝে এমন হয়তো ধরো 6:30টা বাজে উঠে আমি স্কুলে যাচ্ছি, আর এর মধ্যেই একদিন 6:30টা বাজে উঠে আমি আমার আব্বুর কাছে চলে যাচ্ছি, আমার আম্মুর কাছ থেকে, কারণ আমি দুইজনের কাছে আমার থাকতে হবে, আলটিমেটলি দুইজনকে আমার প্রয়োজন। আমি দেখতেছি গার্লস স্কুলের ড্রেস পরা আমার ফ্রেন্ডরা স্কুলের মধ্যে ঢুকতেছে, আর আমি ওখান থেকেই রিক্সা নিয়ে হচ্ছে বিআরটিসি কাউন্টারে যাচ্ছি, কারণ আমি আমার আব্বুর কাছে চলে যাবো। আমার সহপাঠী যারা তারা ক্লাস করতেছে, আর আমি আমার বাবার কাছে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড যে অনেকদিন পর বাবার আদর পাবো। একটা মেয়ের কাছে বাবার আদর অনেক কিছু, আবার অনেক বেশি কষ্ট এই দিকের। তো এই করতে করতে আমি বড় হয়েছি, যার জন্য আমি অনেক বেশি স্ট্রং। এখন আমার লাইফে যাই হোক না কেন, যে যেটাই বলুক না কেন, এগুলো কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না, কারণ ওই ছোট থেকে আমি স্ট্রং হয়ে 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 এই পর্যন্ত আসছি, কথা শুনে শুনে এই পর্যন্ত আসছি। স্কুলে যখন আমি আমার নানু বাড়িতে থাকতাম, যে বাবার নাম কি, আমার বাবার নামে কেউ আমার নানু বাড়িতে তো আমাকে চিনে না, আমার নানু বাড়িতে ওইখানে সবাই আমার নানুকে চিনে, আমার নানু ওইখানে পপুলার, তো আমার নানুর নাম বলতে হইতো, কারণ আমার বাবার নামে কেউ চিনতো না, বাবা বরিশালের আর ওইটা হচ্ছে বরগুনা। আর যখন আবার হচ্ছে দাদু বাড়ি যেতাম তখন খুব ভালো লাগতো, বাবার নাম বলতেও হইতো না। আমার হচ্ছে দাদু বাড়ি তো বরিশালে উজিরপুরে, ওইখানে আমাদের গ্রামে সবাই চিনে, ঠিক আছে, আমাদের বাড়ি, আমি হচ্ছে মোল্লা বংশের মেয়ে, তো সবাই চিনে। তা আমি হয়েছি সেম আমার আব্বুর মতো। আমার আব্বুর ছবি তোমরা দেখছো কিনা জানি না, সেম টু সেম আমার বাবার একদম কার্বন কপি। আমি আমাকে দেখলে বলতাম কি মোল্লা বাড়ি সাইফুলের মেয়ে। আমি অবাক হয়ে যেতাম যে কিভাবে আমাকে চিনে, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, আমার ফোন ছিল না, কিচ্ছু না, এত এত ছবি আপলোড দেওয়া বা কিছুই না। যে আমার খুব ভালো লাগতো যে আমার বাবার নামে কেউ আমাকে চিনতেছে। আসলে একটা মেয়ের কাছে এটা অনেক বড় ফ্যাক্ট যে তার বাবার নামে তাকে চেনা, এটা অনেক অনেক বড় একটা ফ্যাক্ট। তো এই জন্য আমার আব্বু আম্মুর মধ্যে কখনো দেখিনি এরকম হয়েছে যে আমার আম্মু বলছে আমার আব্বুর কাছে যেতে দিবে না, আমার আব্বু বলছে আমার আম্মুর কাছে আসতে দিবে না, এরকম কখনো হয়নি। আমি দুজনের কাছেই থাকছি, দুজনের ভালোবাসাই পাইছি আমি, কিন্তু আলাদা আলাদা ভাবে। আমি যেটা চাইছি একসাথে আমার মানে বাবা মা থাকবে, সেটা হয়নি। আমি মানে একদম ছোট, মনে হয় ক্লাস 5 পর্যন্ত, যখন আমি কিছু বুঝি না তখন পর্যন্ত আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, নামাজ পড়ে পড়ে একটা জিনিসই চাইতাম, যে আল্লাহ যেন আমার আব্বু আম্মু এক হয়ে যায়। বুঝতাম না তখন এত কিছু, যে দুইজনের দুইটা সংসার আছে, এখন কি এক হওয়া সম্ভব? তারপরে অবুঝ মন বারবার চাইতাম যে আল্লাহ আমি একটা জিনিসই চাই, আমার আব্বু আম্মু যাতে এক হয়ে যায়। কিন্তু যত বড় হয়েছি, 6-এ উঠছি, আস্তে আস্তে বুঝতে শিখছি, তখন বুঝতে পারছি আমি যে আসলে বাস্তবতা অনেক কঠিন। আমি আল্লাহর কাছে চাইলেই যে একটা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিবে, এটা আসলে সম্ভব না। কোনোদিনও আমার আব্বু আম্মু আর এক হইতে পারবে না, এটাই বাস্তবতা। আমার এটাই মেনে নিতে হবে। আমার বাবাকে বাবার মতো করে ভালোবাসতে হবে, আমার মাকে মায়ের মতো করে আলাদাভাবে ভালোবাসতে হবে, কারণ আলটিমেটলি আমি যেটা দেখছি যে তারা দুজনই এখন হ্যাপি পারসন। দুজনে, আমার বাবাও তার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার মাও তার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাবার সাইডেও আমার একটা ভাই একটা বোন আছে ছোট, ওদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি যতটুকু পারি ওদের খেয়াল রাখি, তোমরা দোয়া করবা যাতে রাখতে পারি ইন ফিউচারেও। আমার যে ছোট আম্মু আছে তারও আমি খেয়াল রাখি, সেও আমাকে অনেক আদর করে। আর এদিকে যে আছে আমার স্টেপ ফাদার, সেও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এবং এখানেও আমার 2টা ভাই আছে। আমার ভাই তো আমার কাছে একটা থাকে আর একটা তো ছোট। তো আমি সব দিক দিয়েই চেষ্টা করি যাতে সবাইকেই রাখতে পারি, সবারই খেয়াল রাখতে পারি। আমি যখন সবাইকে ফোন কিনে দিছি, আমার বাবাকেও তখন আমি ফোন কিনে দিছি। মানে আমি ব্যালেন্স করে রাখি সবাইকে, যে ছোটবেলায় কি হয়েছে না হয়েছে এখন আমার থাকবে মানে আমার বাবা মারও থাকবে, আমার ফ্যামিলির সবাই ভালো থাকবে, আমি ভালো থাকবো মানে সবাই ভালো থাকবে। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি, অনেকক্ষণ বললাম। তোমার ছেলে অনেক অসুস্থ, অনেক কষ্ট কান্না করে আয়াত। শেহনাজ ফাহিমা হাসান আপু, তুমি কিভাবে জানো? আদৌ কি এটা সত্য? আমার এটা বিশ্বাস হয় না, কারণ আমার ছেলে আমার মতোই স্ট্রং। আর আমি আমার ওই বাড়ির আশেপাশে অনেকের কাছ থেকে খোঁজ নেই, আমি তাদের নামগুলো বলবো না, কারণ বললে তাদের উপরে অনেক বেশি এফেক্ট পড়বে। আগেও পড়ছে, তাই নাম বলবো না, আমি খোঁজ নেই। আর আমি জানি ও ভালো আছে। সো আপু, তুমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকো তাহলে আমি একজন মা, আমাকে এইসব ভুল ইনফরমেশন দিও না, এবং আমি বেটার জানি যে ও কেমন আছে। আপু আমার স্টেপ ফাদার, এটা সবাই জানে আপু, সোনাইরা আপু, এটা আমার ফ্যামিলি সবাই জানে। দেখো আমি ছোটবেলা থেকে একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় আমি এই বড় হয়ে আসছি, বাট আমার লাইফটা কি এতটুকু? আর এছাড়া কি আর কেউ কিছু জানে না? খুব ভেঙে পড়ছিলাম, বাট আলিশাকে দেখে আমার ফ্যামিলি প্লাস আমার হাজব্যান্ড আমাকে
সাহস দিছে। আপু ভেঙে পড়ে কিছু নেই, কোনো কিছুতে ভেঙে পড়বা না। লাইফে তোমার সাথে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সবসময় মনে রাখবা আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আমার আব্বু আম্মু একসাথে থাকলে আমি একটা টক্সিক ফ্যামিলিতে বড় হইতাম, যে সারাদিন শুধু তারা দুজন ঝগড়া করতো, আমার সেটা দেখতে দেখতে বড় হইতো। তাহলে কি হতো, আমার লাইফটা আরো বেশি খারাপ হইতো। তার থেকে আমি আমার আম্মুকেও হ্যাপিলি থাকতে দেখতেছি, আমার আব্বুকেও দেখতেছি হ্যাপি আছে, এটা আরো বেটার না? আমি এটাই বড় হওয়ার পরে নিজের এটাই বলি। তিশা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম লামিয়া আপু, কি অবস্থা, তুমি কেমন আছো? আপু অনেকবার বললাম আমার নামটা নাও প্লিজ। নাবিলা, এই যে নিলাম, তো কথা বলতেছি এই জন্য কমেন্ট পড়া হয়নি। আপনাকে ভালোই লাগে আপু, কিন্তু জানি না কেন। এটা কোনো কথা? আল্লাহ, অনেক অনেক সময় বুঝি নাই, অনেক অনেক সময় কি আপু? পুরো কমেন্টটা করো। হাই কিউট আপু, হ্যালো। কুটু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, কুটু ভালো আছে আলহামদুলিল্লাহ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সবকিছু মিলে। আজকে কেন জানেন, আমি অনেকদিন আগে এরকম, আমার যারা ফার্স্ট থেকে আমার ভিউয়ার্স আছে ওরা জানে, রাত 2টা 3টা এরকম হঠাৎ করে লাইভে যেতাম। মনে আছে তোমাদের? কেউ আসো আগের ভিউয়ার্স? তাহলে বলো। আমি আড্ডা দিতাম র্যান্ডমলি, আজকেও আমি র্যান্ডমলি একদম আড্ডা দিতে চলে আসছি। 1400 মানুষ আমাকে দেখতেছো, থ্যাংক ইউ। সবাই আমার পেজটা ফলো করে দিও, আর দোয়া করো যাতে আমাদের পেজ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের টিয়া পেজ, সোয়েব ফ্যামিলি পেজ ঠিক হয়ে যাবে। যেখানে আমাদের হচ্ছে থাক, বললাম না কত ডলার আটকে আছে, থাকুক, এখন কিছু বলবো না। ঠিক হলে তখন বলবো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো তোমরা দোয়া করো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আপু আমার নামটা নাও। জুলি, হ্যালো জুলি আপু, হাই। আচ্ছা তোমার ভাইয়ের কাজ হয়েছে দেখো তো, রাজ আমার ফোনটা আয় না দাও। তোমার ভাইয়ের ভাবে কমেন্ট আমি দেখি না, অনেক দূরে, আমার কষ্ট হয় দেখতে, আমার চোখে সমস্যা আছে। কমেন্ট পড়ো আপু, এই যে বললাম, হ্যাঁ আমি কতক্ষণ কমেন্ট পড়বো, কতক্ষণ তোমাদের সাথে আড্ডা দিব। কেমন আছেন আপু? আপনাকে অনেক অনেক ভালো লাগে, লাভ ইউ আপু, থ্যাংক ইউ। একটা টিপ পরও ভালো লাগবে আপু, আমার মনে হচ্ছে আজকে টিপ পরলে আমার সাজটা ওভার হয়ে যাবে, কারণ দেখো আমি কত কিছু দিছি। আমি আই শ্যাডো দিছি, আই ল্যাশ লাগাইছি, আই লাইনারও দিছি, আবার লিপস্টিকও পরছি, আবার শাড়িটাও এত ডার্ক একটা কালার, আবার অর্নামেন্টসও পরছি, আবার চুলে ফুলও দিছি। কোনো কিছু বাদ রাখি নাই, টিপটাই খালি বাদ রাখছি। ওটা দিলে মনে হবে, মানে আমার মনে হচ্ছে অনেক ওভার হয়ে যাবে, পুরো বউ বউ লাগবে, কিন্তু আমি তো বিয়ে না আজকে। খুব ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। শাড়িটা অনেক সুন্দর আপু, হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর, কিন্তু শাড়িটার দাম মাত্র 950 টাকা, বোঝা যায়? এত সুন্দর শাড়িটার দাম মাত্র 950 টাকা। তো ফাইনালি এখন আমি তোমাদের সবার কমেন্ট দেখতে পারবো। আমার কাছে ফোন চলে আসছে, সাউন্ডটা কমাইনি। আপু তুমি আমার কমেন্ট পড়তেছো না? সারজানা পারভেজ, এই যে পড়লাম, দেখছো এখন আমি সবার কমেন্ট পড়তে পারবো। আপু তোমার শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু তুমি সাভার কোথায় থাকো? অধরা শেখ, আপু আমি সাভার হচ্ছে থাক, সাভারই থাকি। আমি বাসার অ্যাড্রেস নাম, বাসার নাম্বার সব বলে দিতে গেছিলাম। অনেক কষ্ট পেলাম, রিপ্লাই দিলা না। মায়াবতীর মন, এত কষ্ট? তুমি না মায়াবতীর মন, তাহলে তো তোমার মনে অনেক মায়া থাকার কথা, তো কিভাবে তুমি এত রুড হইলা, একটুকে কষ্ট পাইলা? হ্যাঁ আল্লাহ। সালমা আক্তার, তুই যেসব কমেন্ট পড়তেছস এগুলো কি সত্যি? আপু তুমি একটু কমেন্ট গুলো দেখো স্ক্রিনে, তাহলেই বুঝতে পারবা সত্য কমেন্ট নাকি মিথ্যা কমেন্ট আবার মানুষ পড়ে কিভাবে, এটা তো জানা নাই আমার। টুনির মায়ের সংসার, তুমি অনেক শুকায় গেছো। হ্যাঁ আপু আমি একটু ওয়েট লুজ করছি। সঞ্জিতা শিপা, 2টা মেয়ে 2টা বাচ্চার জীবন রিমুভ করলা কেন? আমি বলছিলাম আজকে আমি সব কমেন্ট পড়বো। আল্লাহ, কেমন আছো আপু? আমার কমেন্টটা পড়বা প্লিজ। এই যে পড়ে ফেললাম, তমেলিকা কর্মকার। তোমার নিয়ে আসছো কেন? ওরা আমার শাড়িটা নষ্ট করে, এই শ্যাডো সব। থ্যাংক ইউ। কই পাইছো? বার্থডে গিফট। বার্থডে তো তোমার, তুমি আমাকে গিফট দিলা কেন? হ্যাঁ আমারে গিফট করে গেছে। কে গিফট করে গেছে তোমাকে? বাবু। ও বাবু ভাইয়া এতক্ষণ পরে তাহলে গিফট দিল বার্থডে শেষ হওয়ার পরে। থ্যাংক ইউ বাবু ভাইয়া। চলে গেছে না? আরিফা মামা গেছে। এই চকলেট গুলা ছোটবেলায় যে কি পরিমাণ কিনতাম বক্স গুলা জন্য, কিন্তু চকলেট গুলা ভিতরে বেশি মজা লাগতো না। এখানে এটা দেখি কেমন কি, তোমার ফোন নিয়ে গেছি দেখা তোমার কষ্ট লাগতেছে, তুমি না পিসিতে বসেছিলা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হাই আমার নাম লামিয়া, একটু বলবেন প্লিজ? হ্যালো লামিয়া, চকলেট খাবা তোমরা? বিসমিল্লাহ।